নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই গরমের সময় আজকে সাবু দিয়ে আর কাঁচা আম দিয়ে পাঁপড় বানানো দেখাবো। তা আমাদের গাছে দেখো এরকম এরকম আমগুলো ঝরে পড়ছে। আমি এগুলো কুড়িয়ে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে 100 গ্রাম আমি সাবুদানা ভিজিয়ে নিয়েছি, খুব সুন্দর করে নরম হয়ে ভিজে গেছে। তো এবার আমি চলে যাব গ্যাসের কাছে, এই আমটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, সাবুটাও তো ভিজে গেছে আর এই আমটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে। এই মিক্সিং জারে আমি এবার সাবুটা এখানে দিয়ে দেবো। সাবু আর আম সেদ্ধটা একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। শুকনো লঙ্কা নিয়েছি আর কারি পাতা নিয়েছি। এই কারি পাতা আর শুকনো লঙ্কা এই কাঁচি দিয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। আমি 2 গ্লাস জল নিয়ে নিয়েছি কড়ার মধ্যে। আর এই সাবু আর আম যে আমি মিশ্রণটা রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। এটা খুব ভালো করে জাল দিতে হবে আর অনবরত কিন্তু নেড়ে যেতে হবে যাতে তলায় লেগে না যায়। এটা আমি জাল দিয়ে ঘন করে নেব। আর এখানে আমি এই যে শুকনো লঙ্কার কারি পাতা কেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো। আর এখানে অল্প একটু আমি জিরে দিয়ে দেবো, গোটা জিরে। তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো বা জোয়ানও দিতে পারো। আর পরিমাণ মতন এখানে আমি নুন দিয়ে নিচ্ছি। এটা খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নেব। জাল দিয়ে অনেকটা ঘন হয়ে গেছে। আর এখানে আমি সবুজ রঙ আনার জন্য দেখো ফুড কালার নিচ্ছি সবুজ রঙের। এখানে 2 ফোঁটা দিয়ে দেবো, কেন কাঁচা আমের যেহেতু, কাঁচা আম তো সেদ্ধ করার পর সবুজ রঙটা আসবে না। দেখো কত সুন্দর সবুজ রঙটা চলে এসছে, 2 ফোঁটা মতন দিয়েছি। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো। একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এটা একটু ঠান্ডা হবে, তারপর আমি রোদে মধ্যে চলে যাব পাঁপড়টা মেলার জন্য। সাদা আমি বড় প্লাস্টিক নিয়েছি আর এটা ঠান্ডা হয়ে এসছে। অল্প অল্প করে হাতায় করে নেব আর এরকম করে আমি ছাড়িয়ে দেবো। আমাদের এই চাতালটা খুব গরম হয়ে গেছে, তো বুঝতেই পারছি না, ছাতা নিয়ে বসে আছি। এরকম ভাবে সব পাঁপড়গুলো এইভাবে আমি মেলে দেবো। চিম কাগজে দিলে কি খুব সহজেই শুকিয়ে গেলে ছাড়ানো যাবে। সব পাঁপড়গুলো আমার মেলা হয়ে গেছে। দেখো ঠান্ডা হয়ে যাচ্ছে বলে সব জমেও যাচ্ছে। তো এইভাবে সব আমার মেলা হয়ে গেছে। এবার আমি সারাদিন রোদে শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, পাঁপড়টা কি সুন্দর শুকিয়ে গেছে। আমি একটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে প্লাস্টিক থেকে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে সহজে। দেখো এইভাবে দেখেছো কি সুন্দর উঠে যাচ্ছে। তো এইভাবে সব পাঁপড়গুলোই আমি তুলে নেব। বন্ধুরা, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর কিছু কিছু মাঝখানে শোকায়নি, সেগুলো কালকে রোদের জন্য রেখে দেবো। এই পাঁপড়গুলো আমার শুকনো হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। চলো এগুলো তোমাদেরকে তেলে ভেজে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। সাদা তেল গরম করতে দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পাঁপড়গুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে। দেখো পাঁপড়টা কত সুন্দর হয়েছে, তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা মুচমুচে খাস্তা হয়েছে, একদম গুঁড়িয়ে যাচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। তাই এই আমের যে পাঁপড়টা আজকে আমি বানিয়েছি, টক ঝাল নুন নুন, এটা কিন্তু মিষ্টি নয়। এই পাঁপড়টা চায়ের সাথে সন্ধ্যাবেলায় খেতে খুবই সুন্দর লাগবে। আর আম তো এখন শরীরের পক্ষে খুবই ভালো, কেন আমের শরবত বা আমের টক টক ডাল খুবই ভালো লাগে। এই পাঁপড়টাও কিন্তু খুব সুন্দর খেতে। তোমরা একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।